না না, এতগুলো পত্রিকা দেওয়ার কোনো দরকার নেই। আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে করুন। হ্যাঁ, ছোট করেই দেবেন। আগে খেয়ে নে ভাই, পরে কথা বল। আমরা তো তোকে ছাড়া খাবারটাও শুরু করতে পারছি না। আর ফাইনালি দেখবেন কোথাও যেন কোনো ভুল না থাকে। ওকে, রাখছি। কাল ছোট করে কয়েকটা পত্রিকায় ছাপা হবে রেজাল্ট। এরপর ফোন করে জানানো হবে যে ভালো করেছে। কার চান্স হলো শেষ পর্যন্ত? যারই হোক না কেন, যোগ্য মানুষটারই হবে, তাই না ফরহাদ? আচ্ছা, দুই বন্ধু এমন মুখ গোমরা করে থাকলে চলবে? আমাদের এত এত কাজ পড়ে আছে বিয়ে নিয়ে। আমি বেশ কিছু কার্ডের ডিজাইন এনে রেখেছি ভাইয়া, তুমি আজকেই যে কোনো একটা কার্ড ফাইনাল করবে। ফরহাদের বোধহয় আগ্রহ নেই এইসব বিষয়। গেটিং রেডি উইথ দ্য নিউ ক্লোজ আপ আমাকে দেয় 18 ঘন্টার সতেজ নিঃশ্বাস। ইটস বেটার ফারিয়া, তুই আমাকে দিস, আমি সিলেক্ট করে দেবো। রাহাত যেটা ভালো মনে করে সেটাই করা উচিত। শুধু রাহাত কেন, রানুকেও দেখাতে হবে, কারণ রানুর পছন্দের একটা ভ্যালু আছে না? আর সেজন্য রানুর সাথে একটু সময় নিয়ে বসতে হবে তোর ফারিয়া। কিন্তু আমি তো রাহাত ভাইয়ের দিকটা সামলাচ্ছি, সেরকমই তো কথা হয়েছিল, তাই না? কি কথা হয়েছিল তুমি এখনো সেটা নিয়ে পড়ে আছো ফারিয়া? আর তুমি যদি কেবল রাহাতের বিষয়টাই ভাবতে, তাহলে বিয়ের জন্য নিশ্চয়ই রানুদের টাকা ধার দেওয়ার কথা ভাবতে না? কে টাকা লোন দিচ্ছে? কেন ফারিয়া? আমাকে কোনো কিছু না জানিয়ে বা না বলেই কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? আসলে ব্যাপারটা এত ঘটা করে জানানোর মতো কিছু না। মানে তাই বলে আমাকে একবারও? আমাকে বলেছে ফারিয়া, আর সেটাই কি যথেষ্ট নয়? আর আমরা নিজেদের মতো করে সাহায্য করছি ওদের, এতে কারো কিছু না বলাই ভালো। তুমি ভুল বুঝো না রাহাত ভাইয়া, তুমি হয়তো রানুদেরকে হেল্প করতে পারতে, কিন্তু ওরা হয়তো এটা মেনে নিতে কষ্ট পেত, সেজন্যই আমি। তার মানে তোরা রানুদেরকে করুণা করতে চাচ্ছিস? এসব কেমন কথা? কেন করুণা করবো আমরা? বন্ধুর মুখে হাসি ফোটানোর জন্য? তোমরা সবাই একটু শান্ত হও না। আমার মনে হচ্ছে যে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আই এম সরি, আমি বোধহয় একটু ওভার রিয়েক্ট করে ফেলেছি। রাহাত, খেয়ে যা ভাই। রাহাত, আমি দেখছি। পুরো ব্যাপারটায় খুব মজা পেলে, তাই না অনিমা? কি বললে তুমি? না না, দুই বোনকে দেখে তোমার তাই মনে হচ্ছে। কায়সার, আজকাল সব কিছুতেই একটু বেশি মনে করছো না তুমি? খাও, চুপ করে খাবারটা খাও। রানুর প্রসঙ্গটা তুলে পুরো পরিবেশটাকে একদম ঘোলাটে করে তুলে ফেলেছে। কে বুঝতে পারছো কিছু?